আপনার কাছে এই ধরনের ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের মধ্যে প্রথমেই এখানে আপনার নাম, এপিক নাম্বার, অ্যাড্রেস এখানে প্রিন্ট করা থাকবে। পরের বক্সের মধ্যে এখানে আপনার ভোটারের যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং যে বুথে ভোট দেন তার নাম এখানে লেখা থাকবে, স্টেট লেখা থাকবে। এই বক্সের মধ্যে একটি কিউআর কোড থাকবে। আর এই বক্সের মধ্যে আপনার আগের যে ভোটের যে ফটোটি ছিল সেই ফটোটি এখানে প্রিন্ট করা থাকবে। এরপর আপনাকে এখানে একটি কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। অর্থাৎ এই ফর্ম ফিল আপ করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না, একটি ফটো শুধুমাত্র লাগবে। সেই কারেন্ট পাসপোর্ট ফটোটা এখানে দেবেন। এবার আপনাকে এইখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থের আপনি দুটো বক্সের মধ্যে ডে লিখবেন। অর্থাৎ যদি আপনার ডেট অফ বার্থের ডে যদি 2 হয় তাহলে 02 লিখবেন। আর যদি 11 হয় তাহলে 11 লিখবেন। তারপরের দুটি বক্সের মধ্যে মান্থ লিখবেন। যদি আপনার ডেট অফ বার্থের মান্থ যদি জানুয়ারি হয় তাহলে 01 লিখবেন। যদি ডিসেম্বর হয় তাহলে 12 লিখবেন। বাকি চারটে যে বক্স আছে সেই চারটে বক্সের মধ্যে ইয়ারটা লিখবেন। তারপরের বক্সের মধ্যে আপনাকে আধার নাম্বারটা এখানে লিখতে হবে, আধার নাম্বারটা এখানে লিখবেন। তারপরের বক্সে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখবেন। তারপরের বক্সে আপনি আপনার এখানে বাবার নাম লিখবেন। তারপরের বক্সে আপনার বাবার যে এপিক নাম্বার সেটা এখানে লিখবেন। পরের বক্সের মধ্যে মাদার নেম লিখবেন। তারপরের বক্সের মধ্যে আপনি এখানে আপনার মাদারের যে এপিক নাম্বার সেটা এখানে লিখবেন। এরপরে এই বক্সের মধ্যে আপনি বিবাহিত হন এবং পুরুষ হন তাহলে আপনার এখানে স্ত্রীর নামটা দেবেন। যদি আপনি মহিলা হন এবং আপনি বিবাহিত হন তাহলে আপনি আপনার এখানে স্বামীর নামটা দিবেন। তারপরে এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন। এখানে 2 সালের লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনাকে এই বক্সটি ফিল আপ করতে হবে। এই বক্সের মধ্যে প্রথমেই আপনি আপনার যে নাম সেই নামটা এখানে লিখবেন। 2002 সালে যে নাম আছে, যদি আপনার কারেন্ট নেমের সঙ্গে 2002 সালের নেমের যদি কিছু তফাৎ থাকে কিন্তু সেই আগেরটাই লিখবেন। যদি ভুল থাকে সে ভুলটাই লিখবেন। এখন যদি মনে করেন যে আপনারটা ঠিক আছে, আগেরটা ভুল ছিল কিন্তু আগে যে ভুল ছিল অর্থাৎ 2002 সালে যে নামের বানান বা নাম ছিল সেটাই এখানে লিখবেন। তারপরে 2002 সালে যে এপিক নাম্বার সেটা লিখবেন। বর্তমানে আপনি হয়তো কারেকশন করতে গিয়ে আপনার এপিক নাম্বার চেঞ্জ হতে পারে। WB অবলিক 255 অবলিক এই সমস্ত যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন। এরপর এখানে আপনার রিলেটিভ নেমটা লিখবেন, আপনার অর্থাৎ ফাদার নেমটা লিখবেন। তারপরে এখানে রিলেশন অর্থাৎ ফাদার লিখবেন এখানে। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন। এখানে আপনার স্টেটটা লিখবেন। এখানে আপনার এসি নেম দেবেন। এখানে এসি নাম্বার লিখবেন। এখানে আপনার পার্ট নাম্বার লিখবেন। এখানে সিরিয়াল নাম্বার লিখবেন। লেখার পর এই যে বক্সটা আছে এই বক্সটা আপনাকে ফিল আপ করতে হবে না। এই বক্সটা আপনাকে ফিল আপ করতে হবে না। 2002 সালে যাদের নাম আছে তাদের এই বক্সটা ফিল আপ করলেই হবে। এরপর আপনি এখানে সিগনেচার করবেন। এখানে আপনার বিএলও সিগনেচার করবে। আপনি একটি ফর্ম নিয়ে নেবেন আর একটি ফর্ম বিএলও কে জমা করে দেবেন। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে এই বক্সটিকে ফিল আপ করতে হবে। তাদের ক্ষেত্রে এই বক্সটি কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, কিছু ফিল আপ করতে হবে না। এরপর এখানে কার নাম দেবেন, যাকে ম্যাচিং করাচ্ছেন এখানে বা যার 2002 সালে ভোটার লিস্ট আছে আপনি এখানে বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন। যাদের বাবা বা মায়ের নাম নেই তাদের ক্ষেত্রে দাদু অর্থাৎ বাবার বাবা বা বাবার মায়ের নাম এখানে দিতে পারেন। এখানে যাকে ম্যাচিং করছেন তার নামটা এখানে দেবেন। বাবা বা মা বা দাদু বা বাবার বাবা বা বাবার মার নামটা এখানে দেবেন। তারপর ওনার এপিক নাম্বারটা এখানে দেবেন। তারপর ওনার এখানে বাবার নাম দেবেন। তারপর ওখানে ওনার রিলেশনটা এখানে লিখে দেবেন ফাদার। এখানে লিখবেন ডিস্ট্রিক্ট, এখানে লিখবেন পিনকোড, এখানে লিখবেন এসি নেমটা লিখবেন এখানে। এরপর 2002 সালে যে এসি নাম্বার ছিল সেই এসি নাম্বারটা লিখবেন। 2002 সালে যে পার্ট নাম্বার ছিল সেটা এখানে লিখবেন। 2002 সালে যে সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখবেন। যে নাম এবং এপিক নাম্বার লিখবেন সেটা কিন্তু 2002 সালে যেটা ছিল সেটা লিখবেন। যদি আপনার 2002 সালে ডাব্লিউবি দিয়ে শুরু যদি এপিক নাম্বার হয় তাহলে সে ডাব্লিউবি দিয়ে শুরু করে এপিক নাম্বারটা লিখবেন। হয়তো বর্তমানে ওনার এপিক নাম্বার হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু সেই বর্তমানটা দেবেন না। আগের 2002 সালে যে এপিক নাম্বার সেটা কিন্তু ওখানে দেবেন। এরপর এখানে সিগনেচার করবেন। আপনি সিগনেচার করবেন, এখানে বিএলও সিগনেচার করবে। একটি ফর্ম আপনি রেখে দিবেন আর একটি ফর্ম বিএলও কে জমা দিয়ে দিবেন। ফর্মটি ফিল আপের ক্ষেত্রে একটু পরিবর্তন, যাদের 2002 সালের নাম আছে তাদের ক্ষেত্রে এটি ফিল আপ করতে হবে। যাদের 2002 সালের নাম নেই তাদের ক্ষেত্রে এই বক্সটি ফিল আপ করতে হবে। যাকে ম্যাচিং করেছেন তার ডিটেলসটা দিতে হবে। এই প্রসেসে ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারবেন। ফর্মটা খুব একটা জটিলতা নেই, এভাবে আপনি সহজেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবেন।